হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও খুব ভালো আছি। তো এখন দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম ছাদে, আর এসেই দেখলাম যে আমার শাশুড়ি মা সিম তুলছে। আর কত সিম হয়েছে দেখেছো তো, 1 বালতি সিম হয়েছে। তো তারপরে দেখো, সিম তোলা হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিই, কারণ এই সিম গাছ থাকার কারণে প্রত্যেক দিন ছাদটা নোংরা হয়। আমি প্রত্যেক দিন ঝাঁট দিয়ে আবার পরের দিন এসে দেখি কত কত পাতা পড়ে থাকে। আমার মনে হয় এই ছাদে যতদিন এই সিম গাছটা থাকবে ততদিনই ঝাঁট দিয়ে আমার কোমরটাই যাবে। আরে না না, আমি তো শুধু তোমাদের সঙ্গে মজা করছি, আর মজা করতে না আমার খুব ভালোই লাগে, ওরকম কোনো ব্যাপার না। তো দেখো, আমি ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। ছাদ নোংরা হয়ে থাকলে না আমার একদম দেখতে ভালো লাগে না, কিন্তু কি আর করব, গাছপালা থাকলে নোংরা তো একটু হবেই, তাই না? তো সেই জন্যই আমি ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো, আমার ছাদটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল। আর তারপরে কী করলাম, আমি ঠাকুরতলাটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ সকালে তো ঠাকুরতলারে না তাড়াতাড়ি না মুছলে আমার আবার ভালো লাগে না। এখন বাজে প্রায় 7টার মতো, কিন্তু তাও মনে হচ্ছিলো যে অনেকটা দেরি হয়ে গেছে। সূর্য ওঠার আগে নাকি বাকি কাজ সেরে নিলে নাকি সংসারের মঙ্গল হয়, এটা আমি শুনেছি সবার কাছে, ঠিক আছে? তোমরা যদি পারো তো এটা ট্রাই করে দেখতে পারো। তো দেখো, আমি ঠাকুরতলাটা ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো, আমি এখন গাছগুলোতে জল দিয়ে নেব, কারণ ছাদে এত রোদ, তো প্রত্যেকদিন গাছে জল না দিলে গাছগুলো কেমন যেন শুকিয়ে যায়। তাই প্রতিদিন ঠাকুরতলা মোছার পরে যে জলটা বাঁচে সেই জলটা আমি গাছে দিয়ে দিই। তো তারপরে দেখো, গাছে জল দেওয়া হয়ে গেছিলো। তারপর আমি চলে এসেছিলাম আমার রুমে এসেছিলাম বিছানাটা তুলবো বলে, কারণ অনেকটা তো বেলা হয়ে গিয়েছিলো, তাই এসে আমি তাড়াতাড়ি করে এখন বিছানাটা তুলে ফেলছিলাম। আর আমার ছেলে দেখো, গাড়ি নিয়ে ওর খেলনা আরে নিয়েও বসে পড়েছিল বিছানায় খেলবার জন্যে। আমি সারাদিন বিছানা গোছাই, আমার ছেলে সারাদিন নোংরা করে। কী আর করবো বলো, ছোটো ছেলে, কী আর করবে। আমার ছেলে বসে বসে খেলা করছিল, আমি বিছানাটাকে ততক্ষণে তুলে ফেলছিলাম। তো তারপরে দেখো, বিছানাটা তো তুলে নিয়ে এসেছিলাম, বিছানা তুলে নেওয়ার পর আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ 10টা বাজলেই ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে, তাই ভাবলাম যে একটু পড়িয়ে দিই। তো সেই কারণেই ওকে পড়াতে বসিয়েছিলাম। আর ও দেখো, এখন না অনেকটা ভালো পড়তে শিখে গেছে, তাই ও একা একা এখন পড়াগুলো করে নিচ্ছিল। তো তারপরে দেখো, ছেলেকে তো পড়াশোনা করিয়ে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম। তো আজকে সকালে সেরকম কিছু কাচাকুচি করার টাইম পাইনি ছেলেকে পড়াবো বলে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে পুজো করে কাচাকুচি করে চলে এসেছিলাম ছাদে মেলতে। পা মোছাগুলো এতটাই নোংরা হয়েছিল যে সবকটা পা মোছা বলে একসঙ্গেই ধুয়ে দিই, সেই জন্যে সবগুলো পা মোছা একসঙ্গে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলতে, তার সঙ্গে জামা কাপড়গুলোও মেলতে চলে এসেছিলাম। আর তারপরে দেখো, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আমি চলে এসেছিলাম আমাদের বাঁশবাগানে। কেন এসেছিলাম বলো তো? এসেছিলাম কাঠ নিয়ে যাওয়া বলে। এই যে দেখছো, কত কাঠ কুচিয়ে আমার শ্বশুর এখানে জড়ো করে রেখে দিয়ে গেছে বেঁধে বেঁধে, আর আমি তাই নিতে এসেছিলাম। এর আগে আমি যে কবে বাঁশবাগানে এসেছি আমি তো ভুলেই গিয়েছি। এই ডাঙাটায় দেখেছো তো কত কিছু গাছ আছে, তোমাদের একবার দেখাই, দাঁড়াও। তোমরা দেখতে পাবে যে বাঁশ গাছ ছাড়াও আরও কত রকমের গাছ এখানে আছে, যেমন ধরো সুপারি গাছ, নারকেল গাছ, আর কি গাছ আছে যেন, বাদাম গাছ, কদম গাছ, আর মানে আরও অনেক রকমের গাছ এখানে আছে, আঁশফল গাছ, খেজুর গাছ, আরও অনেক গাছপালা এখানে আছে। তো এই বাগানটা দেখতে পাচ্ছ তো কতটা বড়, ওইদিকে আরও অনেকটা আছে, সবটা মানে দেখা যাচ্ছে না। আর এই দেখো, এখান দিয়ে একটা খাল গেছে, অনেকটা বড় একটা খাল এখানে। তো তারপরে দেখো, এখন দুপুরবেলা আমি আজকে বেশি কিছু রান্না করিনি, ছেলে যেহেতু স্কুলে গিয়েছিল খাবে না, তাই আমি শুধু টমেটো ভাত আর আলু ভাতে ভাত করেছিলাম। আর টমেটো ভাতে আলু ভাতে ভাত খেতে আমার না খুবই ভালো লাগে। তারপরে দেখো, এখন বাজে প্রায় বিকেল 4টের মতো, আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম যোগায়। আর ও দেখতে পাচ্ছ যোগা করছে। তারপরে যোগা থেকে তো চলে এসেছিলাম বিকালে 5:30টার সময়। এসে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিচ্ছিলাম, আর আমার ছেলে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। এখানে দেখো, বেশি স্পষ্ট হচ্ছে না ক্যামেরাটা, কারণ আমার ছেলে তো ভিডিওটা করছিল, তো খুবই ছোট তোমরা তো জানো, তার কারণে ভালো করে ধরতে পারছিল না, যার কারণে এরকম স্পষ্ট লাগছিল। আচ্ছা, তোমরা কারা কারা আছো বলতো, যারা পুজো করতে সন্ধ্যে দিতে ভালোবাসো ঠিক আমার মতো? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, কাদের পুজো করতে সন্ধ্যে দিতে এই কাজগুলো কাদের কাদের ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে।
আর তারপরে দেখো সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল, তারপর আমি চলে এসেছিলাম আমাদের নদীর ধারের দিকে এসেছিলাম। তার কারণ হচ্ছে এটিএম দিয়ে টাকা তুলবো বলে। আমাদের এখান থেকে নয়, এটিএম অনেকটা দূর, তাই আমি এই ভাইয়ের কাছ থেকেই টাকা ফাকা তুলি। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, আমি যখন ফেসবুকের কোনো সমস্যায় পড়ি না, তখন হচ্ছে আমি ভাইয়ের কাছে গিয়েই সমস্যাটা সমাধান করি, মানে করার চেষ্টা করি, কারণ এই ভাই অনেক কিছু জানে। আর সেই জন্যই আমি চলে গিয়েছিলাম টাকা তুলতে ভাইয়ের কাছে। তারপরে দেখো ভাইয়ের কাছ থেকে তো আমি বাড়িও চলে এসেছিলাম। তারপরে বাড়ি চলে আসার পরে আমার ছেলের খিদে পাচ্ছিলো বলে সেই কারণে আমি তাড়াতাড়ি করে রুটি করছিলাম, আর ওর জন্য ভাবলাম যে একটা রোল করে দেবো, সেই কারণেই আরও তাড়াতাড়ি করে করছিলাম। আর তারপরে দেখো রুটি করেছিলাম, পরোটা করেছিলাম, আর ছেলেকে তো একটা রোল করে দিয়ে দিয়েছিলাম। ও দাদুর ঘরে বসে খাচ্ছিল। তার সঙ্গে আমি করে নিয়েছিলাম একটু লাল চা, কারণ আমার দুধ চা খেলে যেহেতু গ্যাস হয়, তাই আমার যখন চা খাবার ইচ্ছে হয় তখন আমি একটু লাল চাই করে খাই। আর তারপরে দেখো চা রুটি খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো গোছাতে, কারণ বিকালে তো জামা কাপড় গোছানোর টাইম হয়নি। সেই কারণে ভাবলাম যে একটু জামা কাপড় কটা গুছিয়ে নিই, কারণ জামা কাপড় এরকম চেয়ারের মধ্যে জড়ো হয়ে পড়ে থাকলে না আমার একদম দেখতে ভালো লাগে না। সেই কারণে আগে ছেলেকে পড়তে বসানোর আগে ভাবলাম যে জামা কাপড়গুলো পরিয়ে নিই, গুছিয়ে নিই। এরপরে তো আমার ছেলেকে পড়াশোনা করানোর আছে। তারপরে দেখো জামা কাপড় গোছানো হয়ে গিয়েছিল, ছেলেকে পড়ানো হয়ে গিয়েছিল, তো তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম একটু রিলস বানাবো বলে। আর আমাকে কেমন লাগছে এই লুকে আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপরে দেখো রিলস বানানো হয়ে গিয়েছিল। আর তারপরে আমি মুখটা একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছিলাম রুমে। আর এখন লাগাবো একটু বোরোলিন, কারণ এই শীতের সময় না একটু বোরোলিন লাগালে ঠিক যেন হয় না। এখন বোরোলিনটা মেখে শোবো, আর সকালবেলায় যখন ঘুম থেকে উঠে মুখটা ধোবো তখন স্কিনটা নয় কি সুন্দর একটা মোলায়েমি লাগে, আমার ভালোই লাগে। সেই কারণে আমি রোজ রাতে বোরোলিন লাগিয়ে শুই। আর তোমরা কে কে আমার ভিডিও দেখছো আর কোথা থেকে দেখছো, বা আমার ভিডিওতে আর কী কী করলে ভালো হবে, বা কেমনভাবে ভিডিওটা এডিটিং করলে ভালো হবে, সেই সবগুলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু, কারণ আমি তো এই প্ল্যাটফর্মে একদম নতুন। তাই আমাকে একটু তোমরা সাহায্য করো এগিয়ে যেতে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে একটা পরবর্তী নতুন ভ্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।